ওই ভারতের জমিনে 1992 সালের 6 ডিসেম্বরে আজকের এই দিনে মুসলমানদের কলিজার টুকরা মসজিদ বাবরি মসজিদকে ওই জালেমেরা ধ্বংস করে দিয়েছিল। অথচ আজকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভেতরে বেলডাঙ্গা এলাকাতে ওই বাবরি মসজিদ নামে একটা মসজিদের প্রতিষ্ঠার সূচনা করা হয়েছে, মসজিদের কাজ শুরু করা হয়েছে। 1 নয় 2 নয়, প্রায় 5 লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি কথাটা কেন বললাম ভালো করে বোঝেন। 5 লক্ষ মানুষ এসেছে মসজিদ প্রতিষ্ঠা করার জন্য। কেউ মাথার মধ্যে ইটে নিয়ে এসেছে, কেউ বালি নিয়ে এসেছে 200 কিলো দূর থেকে। ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ, মহিলা মানুষেরা কারু হাতে 2টা ইট, কারু হাতে 4টা ইট মাথার ভেতরে নিয়ে, কাঁধের ভেতরে নিয়ে তারা মুর্শিদাবাদ বেলডাঙ্গায় এসেছে বাবরি মসজিদ তৈরি করার জন্য। এখান থেকে বোঝা গেল আজ থেকে 33 বছর আগে ওই জালেমেরা মুসলমানদের কলিজার টুকরা বাবরি মসজিদ ধ্বংস করেছে, মসজিদ ভেঙে দিতে পেরেছে, কিন্তু ওই মসজিদের প্রতি মানুষের ভালোবাসা তারা ভেঙে দিতে পারে নাই। এটা হলো মোহাব্বত, এটা হলো ভালোবাসা। আল্লাহর মসজিদের সঙ্গে যাদের মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি থাকে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের দিনে আরশের ছায়ার নিচে আল্লাহ তাদের জায়গা দেবে। তাহলে মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আজকে সেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এই মসজিদ নির্মাণের যিনি ঘোষণা দিয়েছে হুমায়ুন কবির, বীর বাহাদুর, উনি বলেছে আমি সরকারের কোনো টাকা নেব না, 300 কোটি টাকা খরচ হবে, 25 বিঘা জায়গার উপরে মসজিদ হবে, জাদুঘর হবে, লাইব্রেরি হবে, বাগান হবে, পার্ক হবে, সুন্দর দৃষ্টিনন্দনিক মসজিদ তৈরি করবে। তারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, কিন্তু ভারতের মুসলমানদের অন্তর থেকে ইসলামের মায়া তারা মুছতে পারেনি, বন্ধ করতে পারেনি, মুছে দিতে পারেনি। তার মানে বোঝা যায় আল্লাহর কোরআন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরেরা মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে ইসলামকে মুছে দিতে চায়, কালেমাকে মুছে দিতে চায়, মসজিদকে মুছে দিতে চায়, কিন্তু আল্লাহ বলে না, তারা যতই ষড়যন্ত্র করুক এই জমিনের ভেতরে আমি আমার দিনকেই প্রজ্বলিত করে রাখব। আল্লাহর দিনের আলোকে কেউ নিভাতে পারবে আজকে ভারতের লক্ষ মুসলমানদের সেলুট দেই, তাদের অন্তরে আল্লাহর মহব্বত, মসজিদের ভালোবাসা। একেবারে 80 বছরের বৃদ্ধ, সেও 4টা ইটা কাঁধের ওপরে নিয়ে ওখানে হেঁটে হেঁটে গেছে, 2 দিন ধরে হেঁটে। আলহামদুলিল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চারা 1টা করে ইট নিয়ে গেছে। তোমরা কেমনে ধ্বংস করবা? 5 লক্ষ মানুষ যদি 1টা করে ইট নিয়ে যায়, এক বাবরি মসজিদ না 100 মসজিদ নির্মাণ করা সম্ভব। তাহলে বলতে চাচ্ছিলাম শুধুমাত্র মুখে মুখে নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে। কার কথা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নবীকে অনুসরণ করতে হবে। এই কথাটি কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযু, নবী যেটা করেছেন, যেটা করতে বলেছেন সেটা তোমাদের করতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমাদের দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল এ জামালপুর গাইবান্ধার মুসলমান, নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে বলেন। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে
আর আমাদের জন্য কি কি করা দরকার এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী মক্কার ভেতর থেকে ওই মদিনায় নবীজি যখন হিজরত করে চলে গেলেন, ওই মদিনায় যাওয়ার পরে আমাদের নবীজি মদিনার ভেতরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ মুসলমান ভাইরা চিন্তা ভাবনা করে গবেষণা করে উত্তর দেবেন। আমার নবী যদি রাষ্ট্রপতি থাকে তাহলে আমাদেরকে এই আলেমদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলখানার মধ্যে বন্দী ছিলেন। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবীজি উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছিল। ওই নবীর তরিকায় প্রয়োজনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে, নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী মদিনার ভেতরে কোরআন নামক সংবিধান দিয়ে মদিনা রাষ্ট্রটাকে 10 বছর কোরআন দিয়ে পরিচালনা করেছে। ওই নবীর তরিকায় কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় দাঁত ভাঙা, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তাহলে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। কথা কি ক্লিয়ার? আপনাদের এই ইউনিয়নের নাম কি? মোল্লারচর। এই মোল্লারচর ইউনিয়নের ভেতরে সবচাইতে বড় মসজিদে যিনি ইমাম হবে তাকে আগামীতে এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান হতে হবে। আপনাদের আসনে সবচাইতে বড় মসজিদে জুমার দিনে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই এলাকা থেকে এমপি নির্বাচিত করতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা ভাগ করে ফেলছি। আমরা হুজুরদেরকে বেটে ভাগ করে আলাদা করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারি পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু যাব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নেই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা বেটে ভাগ করে নিয়ে বসে আছি। আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। এ গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া।